তখন আমি বললাম যে শ্বশুরমশাই আলাদা করে দিয়েছে ওই যে বাপ আর ছেলের গল্প, ঝগড়া ঝাঁটি। বলল না, শ্বশুর তুমি যখন বাড়িতে পা দিলে শ্বশুর তখন বুঝলো তুমি খুব বাচ্চা স্বভাবের, তুমি খুব একটা জলি মানুষ, হাসতে ভালোবাসো, তুমি খুব সুন্দর একটা মনের মানুষ, তুমি হয়তো বয়সেই বড় হয়েছো কিন্তু বুদ্ধিতে বড় হওনি। তুমি যখন শ্বশুর বাড়িতে এসে তোমার শখ আহ্লাদ ছেড়ে তুমি দিনের পর দিন সংসারের জন্য কাজ করে যেতে, শরীর খারাপ হয়ে থাকলেও তুমি কাজ করতে, তখনই তোমার শ্বশুর মনে মনে কোথায় ভেবে নিয়েছিল যে না, এই মানুষটা এখানে থাকলে হয়তো সুস্থ সবল থাকবে না। তারপরে যখন তুমি জানলে তুমি অন্তঃসত্ত্বা তুমি কনসিভ করেছো, তখন শ্বশুরমশাই ভাবলো ও যদি এখানে থাকে আরও বিছানায় পড়ে যাবে। তখন তোমার শ্বশুর একটা ডিসিশন নিল যে না, আমার বৌমাকে যদি আমি আলাদা করে দিই, ভালো কথা বললে তো আমার ছেলে বৌমা কোনোদিনই বেরোবে না, তার জন্য অশান্তি করে যদি আমি তাদের আলাদা করে দিতে পারি, হয়তো সে বাইরে গিয়ে ভালোই থাকবে। তারপরে 5 মাস তোমাদের সাথে কথা বলেনি কেন বলো তো? তোমাদের সাথে যদি কথা বলে তাহলে সবাই বলবে কি হলো, শ্বশুর বৌমা ছেলে তো সব ঠিকই আছে, তাহলে আলাদা কেন করলো? নিশ্চয়ই কোথাও না কোথাও বৌমা বনে খেতে পারেনি, এই ভয়েতে তোমার সাথে কথা বলেনি। কিন্তু রোজ আমার সাথে এসে বলতো আমার বৌমাটা কেন নাচে জানিস, বলতে পারবি? আর যেহেতু তোমাদের বাড়ির পাশে আমি থাকি, আমি তোমাকে জিজ্ঞেস করতাম মনে আছে বৌমা কিছু খেতে ইচ্ছা করবে, বৌমা কিছু তোমার লাগবে? আদেও কিন্তু আমি জিজ্ঞেস করতাম না, কেননা তোমার শ্বশুরমশাই তোমাকে জিজ্ঞেস করানোর জন্য আমাকে বাধ্য করতো। তুমি যখন একদিন বললে কাকু তো আপনি রোজই বলেন কিছু খেতে ইচ্ছা করবে, কিছু খেতে ইচ্ছা করবে, তো একদিন আমাকে এই জিনিসটা এনে দেবেন তো। সেই জিনিসটার কিন্তু তখন সিজন ছিল না, বলে না সিজনালি ফলও তো কিছু হয়। তখন তোমার শ্বশুর খুঁজে 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 কোন গ্রামে গিয়ে সেই জিনিসটা এনে আমার হাতে ধরিয়ে বলেছিল আমার বৌমা আমার কাছে প্রথমবার কিছু খেতে চেয়েছে, তাকে না দিলে হয়। সেই জিনিসটা আমার হাতে দিয়েছিল, তখন আমি মনে করুন সেই জিনিসটা তোমাকে দিয়েছিলাম, তুমি খেয়ে আমাকে ধন্যবাদ বলেছিলে। সেই ধন্যবাদটা আমি তোমার শ্বশুর কাছে যখন আমি দিয়েছি, কি যে খুশি হয়েছিল। তারপরে যখন আমি খবর দিলাম তুমি একটা পুত্রকে জন্ম দিয়েছো, তোমার শরীর খুব খারাপ, সেলাইন চড়াতে হচ্ছে, উনি ঘাবড়ে কিন্তু দৌড়ে গেছিল। তোমার তার নাতিকে তো দেখতে গেছিলোই, তার সাথে সাথে আর নিজেকে আটকে রাখতে পারেনি, আমার বৌমাটাকে দেখতে গেছিল, তাই না? গেছিল কি? হ্যাঁ এসেছিল। তখন আমি বললাম আমি না যতই শুনছি ততই অবাক হয়ে যাচ্ছি যে একটা শ্বশুর একটার বৌমাকে এতটাও ভালোবাসতে পারে। তারপরে তোমার শ্বশুর যখন অসুস্থ হয়ে পড়ল, তখন তোমার শ্বশুর মনে করো তখন আর আমার কাছে খোঁজ খবর নিতে পারতো না, কিন্তু আমি একদিন তার বাড়িতে যখন গেলাম তখন একটা দলিল আমার কাছে দিল। তা আমি বললাম কি রে এটা কি? তখন বলল আমার নামে যত কিছু আছে সবই আমার বৌমাকে আমি দিয়ে দিয়েছি। আমি শুনে অবাক হয়ে গেলাম, কি রে তুই যে সব কিছু তোর বৌমাকে দিয়ে দিলি, তোর মেয়ে তোর ছেলেরা মানবে? বলবেন না। বললো না মানুক, আমার ছেলেরাও হয়তো জন্ম দিয়েছে, আমাকে দুবেলা হয়তো খাইয়েছে, আমার মেয়ে দেখ বিয়ে করেছে 10 বছর হয়ে গেছে, কোনোদিনও জিজ্ঞেস করে না বাবা তুমি কেন আছো। কিন্তু আমার বৌমা আমার রোজ এসে খেয়াল রাখে, জানিস তো বাবার কি লাগবে না লাগবে, বাবা তুমি কেমন আছো। আর সব থেকে কথা হলো, যাকে আমি বিয়ে করেছি 50টা বছর হলো, সে কিন্তু আমাকে কোনোদিনও হাসাতে পারেনি, কিন্তু আমার বৌমা এসে যা আমি জীবনে হেসেছি, আমার জীবনে যা আমি ভালোবাসা পেয়েছি আমার বৌমার কাছ থেকে, হয়তো কেউ আমাকে দেয়নি। এই যে এখন আমি মরে যাব হয়তো আমি জানি, কিন্তু কোথাও না কোথাও আমার কষ্ট রয়ে গেছে যে আমার বৌমার সাথে আমি হয়তো আরও দিন কাটাতে পারতাম, কিন্তু কাটাতে পারলাম না, আমার নাতিটা বড় হওয়া আমি দেখতে পারলাম না। তাই জন্য আমার ছেলে যদি কোনোদিন আমার বৌমাকে রাগের মাথায় বেরও করে দিতে চায়, এই সম্পত্তি যেন ওর কাজে লাগে, বের করে দিতে আর পারবে না। আমি শুনে অবাক হয়ে গেলাম যে একটা বৌমাকে শ্বশুরকে বেশি ভালোবেসেছিল না শ্বশুর বৌমাকে বেশি ভালোবেসেছিল। তারপরে তো শ্বশুর মারা গেল, মারা যেদিন যাবে জানেন না আমার হাত ধরেই মারা গেছে। আমি জানতামও না যে আমার শ্বশুর মারা যাবে। তার আগেও নাকি সিনাকে বলে গেছে, যেহেতু জানজিগিরি বন্ধু, তাকে ডেকে দলিলপত্র দিয়ে গেছে, কিছুই জানি না আমি। যখন মারা যাবে তার আগেও নাকি বলে গেছে আমার বৌমাকে ধ্যান রাখিস, ছেলের ধ্যান রাখার বউয়ের ধ্যান রাখার কথা বলে যায়নি, বৌমার ধ্যান রাখিস বলে গেছে।
এই কথাটা শুনে আমি নিজের চোখের জলটাকে আর ধরে রাখতে পারিনি সেদিনও, আজও পারছি না। হাউমাউ করে সেদিনকে কেঁদেছিলাম যে আমার শ্বশুর মশাই আমাকে এত ভালোবাসতো আর আমি ভুল বুঝেছিলাম। তাই জন্য বলি, আজ যদি শিনি মারা গেছে 5 বছর হয়ে গেছে মনে করে এখনো কাঁদি। আর এই যে গল্পটা, এটা হচ্ছে আমার নিজের শ্বশুরের গল্প আপনাদের সাথে শেয়ার করলাম। প্রত্যেকটা ঘরে আমি চাইবো এরকম একটা শ্বশুর হোক। প্রত্যেকটা ঘরে আমি চাইবো বৌমা সম্পর্ক আর শ্বশুরের সম্পর্কগুলো এরকমই ভালো হোক। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকবেন, সাথে থাকবেন।